জাতীয় সংসদে, আমাদের পবিত্র জাতীয় সংসদে পবিত্র মুক্তিযুদ্ধকে নিয়ে রীতিমতো এটা একটা তামসার পর্যায়ে চলে গেছে না? আপনি দেখেন, এই সংসদেই এডওয়ার্ড ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, আমরা তাকে বলছি যে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তৃতার সূত্র ধরি যে বাংলাদেশে বনে জঙ্গলে শুধু কোকিল পাখি থাকে না বা দোয়েল কোয়েলই থাকে না, রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। সেখান থেকেই আমরা উপমা দিয়ে বলেছিলাম যে টাইগার ফজলুর রহমান। তার এক বক্তৃতা ধরে সংসদের ভেতরে বাহিরে তুলকালাম অবস্থা গতকাল থেকে শুরু হয়েছে। কতটা গায়ে লেগেছে যে জামাতের আমির বিরোধী দলীয় নেতা দাঁড়িয়ে বলেছে, হ্যাঁ আমি কোন দল করবো না করবো এটা আমার বিষয়। ফজলুর রহমান সোজা সাপটা বলেছে যে মুক্তিযোদ্ধা কখনো জামাত, মুক্তিযোদ্ধা পরিবার কখনো জামাত করতে পারে না। সারা বাংলাদেশে কোটি কোটি মানুষের মধ্যে এই বিশ্বাস। ফজলুর রহমান শুধু আনুষ্ঠানিকভাবে এক জায়গায় বলেছেন। তারপরে জামাতপন্থী 70 বুদ্ধিজীবী বিবৃতি দিচ্ছে, ফজলুর রহমান ঠিক বলেন। এবার দেখলাম কি একটা অখ্যাত মুক্তিযোদ্ধাদের কি একটা সংগঠন, তারাও নাকি বিবৃতি দিচ্ছে। মানে পরিবেশটা তো জামাতের অনেকটা অনুকূলে বাংলাদেশে। দেখেন, বেগম খালেদা জিয়াকে সংসদের বাইরে আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রী তিনি বলে বসলেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। বেগম খালেদা জিয়ার আমি না হলেও হাজার খানেক বক্তৃতা শুনেছি, হাজার খানেকের কাছাকাছি তো হবে, শত বললে ভুল হবে, শত শত বক্তৃতা শুনেছি সামনাসামনি একদম। প্রতিটা অনুষ্ঠানে এটা আমার দায়িত্ব ছিল শোনা, আমার পেশাগত কারণে আমি বক্তৃতাগুলো শুনেছি। তিনি মুক্তিযুদ্ধের কথা অনেক বলেছেন, মুক্তিযুদ্ধে তার জীবনের যে যুদ্ধ সেই যুদ্ধের কথাও বলেছেন। তিনি তার নিজেকে কোনোদিন নারী মুক্তিযোদ্ধা দাবি করেন নাই, কিন্তু তার মৃত্যুর পরে এসে একজন তাকে দাবি করে বসলেন। আচ্ছা, বাদ দিলাম, বাংলাদেশে তেলের দাম অনেক, তো সেই ক্ষেত্রে এটা ওভারলুক করলাম। সংসদে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা বলার চেষ্টা করা হলো, তাদেরকে শিশু মুক্তিযোদ্ধা। তারেক রহমান দাবি করেন না, তারেক রহমানও কোনোদিন বলেন নেই যে মুক্তিযুদ্ধের শৈশবে আমি, হয়তো শৈশব স্মৃতি তার কিছুটা মনে আছে, নিশ্চয়ই মনে আছে, কিন্তু সেই স্মৃতিচারণ নিশ্চয়ই আমরা শুনবো। আজকে সুযোগ হয়েছে, নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার মুখেও যেরকম শুনেছি, তারেক রহমানের মুখেও স্মৃতিচারণ শুনবো। আমার বিশ্বাস, আমার ধারণা, তারেক রহমানও তার নিজেকে তিনি শিশু মুক্তিযোদ্ধা, যেটা মানে এই শব্দটাই আবিষ্কার করা হয়েছে তেল মারার জন্য এবং মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার জন্য, এটা তিনি বলবেন না। এই যে তুলকালাম কাণ্ডগুলো হচ্ছে এবং সংসদে দুদিন পরে পরে মুক্তিযুদ্ধ নিয়ে কথা, এবং এটা নিয়ে জামাতকে একটা স্পেস দেয়া, জামাত যেন কথা বলতে পারে, জামাত যেন নিজেকে জাহির করতে পারে, জামাতের মধ্যে মুক্তিযোদ্ধা আছে। মানে কি এক উদ্ধার হয়ে গেল, জামাতের মধ্যে মুক্তিযোদ্ধা আছে, বিশাল ব্যাপার ভাই। মুক্তিযোদ্ধা তো মানে পথভ্রষ্ট মুক্তিযুদ্ধ বাংলাদেশে আছে, নাই যে তা না। তো পথভ্রষ্ট মুক্তিযোদ্ধাদের ধরে ধরে নিয়ে জামাত ইসলামী যোগ করে দেওয়ালেই কি জামাত ইসলাম মুক্তিযোদ্ধাদের দল হয়ে যাবে? আর মুক্তিযুদ্ধ নিয়ে এত টানাটানি কেন? তারা কেন এত উঠে পড়ে লেগেছে নিজেদেরকে মুক্তিযোদ্ধারা আছে দলে, মুক্তিযুদ্ধের পক্ষে, মানে জামাত মুক্তিযুদ্ধের বিপক্ষে, এই কথাটা যেন বলতেই কেউ না পারে, এই জন্য নানান রকম নানান স্কোপ তৈরি করে। আজকে জনাব তাহের, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা, সংসদে জামাতের নায়েবে আমির। শিশু মুক্তিযোদ্ধা জিনিসটা কি? ইউনুস এসে তো মুক্তিযোদ্ধার সঙ্গে পাল্টায় দিচ্ছে। রিয়েল মুক্তিযোদ্ধা যারা, তারা এখন অনেকে ধুকে ধুকে মরেন। আওয়ামী লীগ তো কস্তাইছে, তাতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ জনম কস্তাইছে মুক্তিযোদ্ধাকে এবং অপমান করছে, অনেক ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি করছে, অনেক ক্ষেত্রে ভুয়া মুক্তিযোদ্ধায় সয়লাভ করছে, ভাতা দিচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে। কিন্তু এই শিশু মুক্তিযোদ্ধা ক্যাটাগরিটা কোন জায়গায় পড়ে? আমার মাঝে মধ্যে আক্ষেপ হয় কি জানেন, আরে আমার পিতা তো এই সে আয়ুব শাহ এবং মোনায়েম খাঁর গদি কাঁপানো মানুষ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, 62 থেকে 69 পর্যন্ত ডাকসাইটে মানুষ ছিলেন। তা আমি যদি বলি আমার বাপ ভুল করে একটু লেট ম্যারেজ করছে, আমার বাপের ছোট ভাইও বিয়ে করে ফেলছিল, উনি রাজনীতি নিয়ে মুক্তিযুদ্ধের পরে বিয়ে করছে, আমার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরে। তখন আমি যদি বলি যে আমার বাপ তো মুক্তিযুদ্ধের সময় এরকম ডাকসাইটের নেতা ছিল, তো আমার জন্মটা বাপ যদি রিয়েল টাইমে বিয়ে করতো, তাহলে আমার জন্মটা মুক্তিযুদ্ধের আগে হইতো, তাহলে বাপের সাথে কোলে করে বেড়ে তখন মুক্তিযুদ্ধের মাঠে ঘাটে ঘুরে বেড়াইতাম, তাহলে তো আমিও সম্ভাব্য মুক্তিযোদ্ধা, সম্ভাব্য শিশু মুক্তিযোদ্ধা, এরকম একটা ক্যাটাগরি দাবি করে বসতে পারি না? জামাতের নায়েবে আমির, শুনলাম না এত বছর, কত বক্তৃতা দিচ্ছে, ইউনুস আমলে গরম করে ফেলছে বাংলাদেশ, কেন দেশের বাইরেও গিয়ে গরম করছে। এখন তিনি বলতেছে
এবং তার যে নির্বাচনী আসন, সেখানেও তিনি আওয়ামী লীগের সেই মুজিবুল হক রেলমন্ত্রী তাকে বেইচে পাশ করে আসছে। জাতীয় সংসদে নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছেন জামাত ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা 11 আসনে সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এও শুনতে হচ্ছে আমাদেরকে, এই স্বাধীন দেশে, এই মুক্তিযোদ্ধাদের দেশে শুনতে হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বক্তব্যে তাহের বলেন, রাজাকার আলবদরের বিষয়টি এখন ডেড ইস্যু। যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন রাজাকার আলবদরের ইস্যু থাকবে, এবং এই রাজাকার আলবদরের বিচারের বাণীও খুব জোরে সোরে আওয়াজ হবে। আমরা যারা এখানে বসে আছি কেউই রাজাকার বা আলবদর ছিলাম না। এটিএম আজহারুল ইসলাম, একটা নামই বললাম, আর বললাম না। তিনি আরো বলেন, যদি মুক্তিযোদ্ধার প্রসঙ্গ ওঠে তাহলে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় তাদের বাড়িতে যুদ্ধের সময় ভারতগামী শরণার্থীরা আশ্রয় নিতেন। তারা সেনাবাহিনীর টহল পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন এবং নিরাপদ সময়ে শরণার্থীদের সীমান্ত পার হতে সহায়তা করতেন। সুতরাং ওইভাবে দাবি করার কোনো কারণ নাই। আমি আসলে বাকরুদ্ধ হয়ে গেছি এই সব খবর শুনতে শুনতে, এইসব আওয়াজ শুনতে শুনতে, এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকারী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ছেলে সংসদে আছেন, এবং দেখেন এরপরে একটা এন্ডোর্সমেন্ট হয়েছে। সেই এন্ডোর্সমেন্ট আমাকে আরো অনেক চিন্তায় ফেলেছে। মোহাম্মদ তাহেরের শিশু মুক্তিযোদ্ধা দাবিকে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি জানি না স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যটাকে একটু ভূগোল ইতিহাস দিয়ে ভিন্নভাবে বলেছেন। জামাতকে কি ওনারা ভয় পান, বা জামাতকে কি ওনারা খুব অতিতোয়াজ করেন যে জামাতকে নিয়েই চলতে হবে, জাতীয় পার্টি নিয়ে যেরকম আওয়ামী লীগ চলতো, সুতরাং তাদের কথায় খুব বেশি মানে কোণঠাসা যখন হয়ে যায়, মানে হাসাহাসি তো হবে চারদিকে। আবু তাহের নিজের শিশু মুক্তিযোদ্ধা বলছে, এটা একটা হাসির ব্যাপার না? তো সেই ক্ষেত্রে সাউদ্দিন সাহেব এটা বলতে গেলেন কোন ইয়েতে আমি বুঝলাম না। জাতীয় সংসদে জামাতের ইসলাম নায়েবে আমির ও কুমিল্লা 11 আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শিশু মুক্তিযোদ্ধা দাবিকে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আজকে নতুন করে আবিষ্কার করলাম আমাদের মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শিশু মুক্তিযোদ্ধা, তাকে আমি স্বাগত জানাই। আমাদের সম্মানিত ব্যক্তি, আমি সবাইকে সম্মান প্রদর্শন করতে কসুর করি না। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় নেতা নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি করেন, সেটা আমার ভালো লাগলো। কয়েকজন মুক্তিযোদ্ধা ওই পারে মানে বিরোধী দলের আসনে আছেন। আজকে ইতিহাসে একটা ফয়সালা করে দেওয়ার মতন একটা বিষয় আমি মনে রেখেছি, এটা নিয়ে আর কখনো বিতর্ক হওয়া ঠিক হবে না। এর আগে বক্তব্যে আবু তাহের বলেছেন যে রাজাকার আলবদর বিষয়টি ডেড হয়ে গেছে। সমঝোতা হয়ে যাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে যে মুক্তিযুদ্ধ ইস্যু মীমাংসিত না অমীমাংসিত। ইন্টারেস্টিং কি জানেন, এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো মুসলিম লীগ হয়ে যায়নি। আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক মুক্তিযোদ্ধা মাঠে রয়েছেন, বেঁচে আছেন। সবচেয়ে মেইন স্টেক হোল্ডার যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগকে রেখে সংসদে আপোষ মীমাংসা হয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধ বিষয়ে বিতর্ক সব থেমে যাচ্ছে, রাজাকার আলবদর ইস্যু আর থাকছে না, রাজাকার আলবদর ইস্যু ডেড হয়ে যাচ্ছে। আমাদের অ্যান্টেনা মানে আমি জানি না যে ডোনাল্ড ট্রাম্প তো আসছে এই শেখ হাসিনা পতনের পরে, এই যে আমেরিকা যে ডিপ স্টেট যে চাল চেলেছে, এই চালের মধ্যে যেহেতু আমেরিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, তারা সহ পাকিস্তান সহ মানে এই চাচ্ছিল যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইস্যুটা এটা একেবারে জাদুঘরে চলে যাক, ওই পলাশী যুদ্ধের মতো মানুষ ভুলে যাক, মানে জীবন বাংলাদেশের জীবনযাত্রা রাজনীতিতে মুক্তিযুদ্ধের আর কোনো ছাপ না থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।